এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু নির্বাচনী প্রচারণার সময় যে কয়টি প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তার মধ্যে অন্যতম ছিল দেশকে দুর্নীতিমুক্ত করা। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের পরপরই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় বিএনপি সরকারকে। সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার পরামর্শ তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সকালে টিআইবি কার্যালয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থান ও আওয়ামী সরকারের আমলে সংগঠিত সব হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। কর্তৃত্ববাদী সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ড, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রাখা, সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা, মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা ইত্যাদি মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সকল স্তরে দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের সাফল্য অর্জন সম্ভব নয়। এছাড়াও অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়ারও পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। কর্তৃত্ববাদী সরকারের সময়ে এবং পরবর্তী সময়ে বিভিন্ন হাই প্রোফাইল এবং শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের অনুসন্ধান অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে। তবে নতুন সরকার প্রধানের বেশ কিছু দুর্নীতি বিরোধী পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু ঘটনা এবং মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।